গত বছর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের উত্থান দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। 9 ম্যাচের ভেতরে 4টায় জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6-এ ছিল আফগানিস্তান, ইংল্যান্ডেরও ওপরে, এবং সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল আফগানিস্তানের, যদি না ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ওই ইনিংসের কারণে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ম্যাচটা আসলে না হারতো। এবার টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান, এবং সত্যিকার অর্থে দারুণ এক স্কোয়াড, যে স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি। এত অলরাউন্ডার সম্ভবত অন্য কোনো টিমে আর নেই। 6 জন অলরাউন্ডার এবং 5 জন স্পিনারকে রাখা হয়েছে স্কোয়াডে, এবং জেনুইন ব্যাটারের সংখ্যা আসলে 4। স্কোয়াডে কারা আছে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই। অধিনায়কত্ব করবেন রাশিদ খান, এরপর রয়েছেন রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, এরপর মোহাম্মদ ইসাক, আজমাতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, এরপর নানগেলিয়া খারোটে একেবারে ইয়াং অলরাউন্ডার, মুজিবুর রহমান, নূর আহমদ, নাভিনুল হক, ফজল হক ফারুকি, ফারিদ আহমেদ মালিক। বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি আপনি তাকান, আমার মনে হয় যে ডেফিনেটলি অন্যতম সেরা বোলিং লাইন আপ আসলে হতে যাচ্ছে, যেখানে আসলে রাশিদ খান রয়েছেন, মুজিবুর রহমান রয়েছেন, এরপর নূর আহমেদ রয়েছেন, এরপর নাভিনুল হক, ফজল হক ফারুকির সাথে মোহাম্মদ নবী রয়েছেন। সো সত্যিকার অর্থে দারুণ বোলিং অ্যাটাক হতে যাচ্ছে আফগানিস্তান এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং তাদের সাথে এই ইয়াং স্টার অর্থাৎ নানগেলিয়া খারোটে, তিনিও একজন স্পিনিং অলরাউন্ডার। তার ইনক্লুশন ডেফিনেটলি শক্তি বাড়াবে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টে। আর যদি ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিংয়ের কথা ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান রয়েছেন, এবং তার সাথে রহমানুল্লাহ গুরবাজ। এই 3 জন মূলত আসলে জেনুইন ব্যাটার, যারা আসলে টি-20 ম্যাচের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। দলটা কতটা শক্তিশালী সেটার প্রমাণ হচ্ছে যে এই মুহূর্তে আইপিএলে আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের 8 জন ক্রিকেটার খেলছেন আইপিএলে। তো সেখান থেকেই বোঝা যায় যে আফগানিস্তান মানে এবারের ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স, এবং তারা আসলে বড় সড়ো অনেকগুলো অঘটন তারা ঘটিয়ে ফেলতে পারে, সেই সম্ভাবনা আসলে রয়েছে। দলে জায়গা পাননি হজরতুল্লাহ জাজাই, এবং একই সাথে ওয়ানডে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি, তাকেও আসলে রাখা হয়নি এই স্কোয়াডে। যদিও হজরতুল্লাহ জাজাইকে রিজার্ভ হিসেবে দলের সাথে রাখা হচ্ছে, কিন্তু ওয়ানডে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিকে রাখাই আসলে হয়নি। সো অলরাউন্ডের কথা বলছিলাম, আজমাতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, সবাই আসলে অলরাউন্ডার। রাশিদ খান তিনি নিজেও ব্যাটটা করতে পারেন, তিনিও আসলে অলরাউন্ডার। সো ওভারঅল ভেরি গুড টিম, কোনো সন্দেহ আসলে নাই। টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার বিপক্ষে। প্রথম ম্যাচ তারা খেলবে গায়ানায় উগান্ডার বিপক্ষে, এবং সেটা হচ্ছে 3 জুন। সেই ম্যাচ দিয়ে আসলে আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু হতে যাচ্ছে। সো আমার মনে হয় যে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আফগানিস্তানের খুব ভালোভাবে আছে, এবং পরের রাউন্ডে খেলার সম্ভাবনাও আফগানদের আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে স্কোয়াড কেমন মনে হলো ডেফিনেটলি জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।